সকাল ৭টা থেকে রাত পর্যন্ত সংসারের কাজ আমি যেভাবে গুছিয়ে পরিপাটিভাবে করি সেই ভিডিওটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। জীবনে বোঝা বইতে গিয়ে দেখলাম এর চেয়ে স্কুল ব্যাগটাই অনেক হালকা ছিল। মোমবাতি হওয়া সহজ কাজ নয়। আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পুড়তে হয়। পৃথিবীতে সবচেয়ে তীব্র কষ্ট কী হচ্ছে জানেন? আপন মানুষের পরিবর্তন নিজের চোখে দেখা। অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করতে পারলেও স্বভাব পরিবর্তন করতে পারে না। বড়লোক বাবার ছেলেটা যখন দামি বাইক নিয়ে মেয়ে পটায়, মধ্যবিত্ত ঘরের পরিশ্রমী ছেলেটা তখন মাইনের টাকা দিয়ে দায়িত্ব মেটায়। বাস্তব কি জানেন? বাস্তব হচ্ছে আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্য কাউকে বলে হাসবে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, বিন্দাস আছি এবং আমার অল ফ্যামিলি ভালো আছে। তো এখন ঘড়ির কাঁটা হচ্ছে সকাল ৭টা। তো আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো চলো ব্লগটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতেই থাকো। আশা করি খুব ভালো লাগবে, খুব ইন্টারেস্টিং ভিডিও হবে আর কি। তো সংসারের কাজ যেভাবেই প্রত্যেক দিনের লাইফস্টাইল যেভাবেই কাজ করতে হয় সেভাবেই তো করতে হবে, তাই না? আর একটা কথা কি জানেন, আমি কিন্তু সকালে উঠেই সংসারের কাজ কমপ্লিট করে নিই। এই কারণে যা গরম পড়েছে, যত সকালে বা ভোরে উঠে কাজ করা সম্ভব তত ভালো। আমি আবার একটা জিনিসে পছন্দ করি, আমি আবার সমস্ত কাজ এক ঘন্টা হোক 1.5 ঘন্টা হোক করার পর বসে থাকি বা শুয়ে থাকি, কাজটা আমি ধরে থাকতে পারি না। জাস্ট শরীরে কিরম যেন লাগে। আর যেদিনই দেখবা ঘর অগোছালো থাকে বা নিজের পরনে পুরানা নাইটি, গরমের দিনে তো পুরানা জিনিসই পরা ভালো, তাই না? গরমের দিনে যত নতুন জামা কাপড় পরবেন ততই কিন্তু গরম লাগবে। আর যদি সব সময় বাড়ির ভেতরে ওই পুরানো নাইটি পরা যায় তাহলে গরমটা একটু কমই লাগে। সেই জন্য আমি বাড়ির ভিতরে যেদিনে দেখবো পুরানা নাইটি বা পুরানা কুর্তি। আর এত গরম পড়েছে কি বলবো, আর বলে বোঝাতে পারবো না। প্রচুর পরিমাণে গরম পড়েছে, আর গরম বেশি দিন নেই, ওই 2-2.5 মাস আছে আর কি গরম। তো দেখুন আমি কীরকম আমার সাদামাটা রুমটা কীভাবে গুছিয়ে পরিপাটিভাবে করি সেই ভিডিওটাই তোমাদের কাছে শেয়ার করব। আজকে একটু দেরিতে উঠেছি। কোনো দিন তো 5টায় উঠি, কোনো দিন 4টায় উঠি, কোনো দিন 4:30টায় উঠি, যেদিন যেরকম হয় আর কি। প্রত্যেক দিনই একই টাইমে ওঠা সম্ভব না। আর এইভাবে যদি মাকড়সার জালসি প্রত্যেক দিনে ঝাড়ানো যায় না, তাহলে ঘরের মধ্যে এক ফোঁটাও মাকড়সার জালসি থাকে না। তো আমি কিন্তু প্রত্যেক দিনে ঝাড়া মোছা করি, জাস্ট 1-1.5 ঘন্টা টাইম দিলে কিন্তু প্রত্যেক দিনে আর কি ঝাড়া মোছা কমপ্লিট হয়ে যায়। আর চকচকে ঝকঝকেও লাগে। রুমের মধ্যে কিছু না থাক কোনো ব্যাপার না, কিন্তু যদি ধুলো বালি আর মাকড়সার জাল টাল থাকে না, কীরকম যেন নিজেকে লাগে যে এই রে কে যেন বাসায় আসলো, দেখে না ফেলে, যে কেউ না বলে যে কি নোংরা বউটা, মাকড়সার জালসি, আবার ঘরের মধ্যে এলোমেলো সব কিছু জিনিস। এটাই আর কি, নিজেকে যাতে লজ্জিত হতে না হয় কারো কাছে। ভাঙাচুরা হোক, টিনের ঘর হোক বা কী হোক, যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু নিজেকেও ভালো লাগে। ছেঁড়া নাইটি হোক আর কী হোক, কিন্তু যদি পরিষ্কার থাকে না তাহলে ছেঁড়া নাইটিটাও ভালো লাগে আর কি। তো আমি কিন্তু এভাবে আর কি করি। আমার রুমটা শেয়ার করা তোমাদের কাছে সম্ভব নয়। আর এই যে দেখতে পাচ্ছেন মিক্সার গ্রাইন্ডারটা এখনও ঠিক করা হয়নি। ভাবছি যে দিনহাটায় যাব, গিয়ে মিক্সার গ্রাইন্ডার, আবার আমার যে প্রেশার কুকার 3টা আছে, প্রেশার কুকার 3টার কিন্তু সিটি মারে না, ওই 3টা। আর রাইস কুকারটাও নষ্ট হয়ে গেছে। রাইস কুকারটা যে ভাত হয়ে বন্ধ হয় সেটা হচ্ছে না এখন। অন্য কাঠের কোনো কিছু আর কি গুজি দিতে হয়, তারপরে আর কি রাইস কুকারে ভাত হয়। রাইস কুকারে যে তলাটা আছে না, লাল হয়ে গেছে, কালো হয়েছে। আমাকে ভয় লাগে যে কোনো দিন না বাস্ট হয়ে যায়, এরকম আর কি লাগে।
তো সেই জন্য আর কি মানে সবগুলো একসাথেই নিয়ে যাব, কিন্তু পয়সার খরচা আছে, কিন্তু রাইস কুকারে আছে, ও রাইস কুকারটার কিন্তু মানে কাগজপাতি আছে, আর প্রেশার কুকার তো অনেক দিন হয়ে গেলো, ওগুলোর কাগজপাতি নেই। তবে ভালো করতে দিলে কিছু তো পয়সার দরকার হবে, তাই না? সেই জন্য ভাবছি যখন হাতের কাছে পয়সা আসবে তখন আর কি আমি ওইগুলো সব কিছু নিয়ে গিয়ে একসাথেই ঠিক করে নিয়ে আসবো। 3টে প্রেশার কুকার একটাও সিটি মারে না, মানে মাঝে মধ্যে তো আমার গ্যাসে রান্না করতে হয়, কোনো দিন যদি লাইট না থাকে তাহলে তো গ্যাসের মধ্যে রান্না করতে হয়, আর গ্যাসের মধ্যে রান্না করলে হাঁড়িতে বা বোলের মধ্যে ভাত রান্না করলে একটু গ্যাস বেশি ফুরায়, আর প্রেশার কুকারে রান্না করলে কিন্তু গ্যাসটা কম ফুরায়। সেই ক্ষেত্রে আর কি আমার মানে প্রেশার কুকার 3টা আর কি ঠিক করা জরুরি। হকিংসের, কিন্তু আমার 3টা প্রেশার কুকারে হকিংসের, ছোটো একটা আছে আর বড় 2টো আছে আর কি। তো এই সমস্ত কাজ গুছিয়ে গাছিয়ে তারপরে আমি আর কি আজকে রান্না করব। আজকে রান্না বেশি কিছু করব না, ওই আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করব। গরমের দিনে বাছ অত কিছু রান্না করতে ইচ্ছে করে না আর কি। তো এবার আমি টেবিলটা গুছিয়ে নেব, আর টেবিলটা গুছিয়ে নিয়ে তারপরে আর কি বাদ বাকি কী কী কাজ করি তোমাদের কাছে শেয়ার করব। আর এক জায়গায় যাওয়া কথা আছে, এই দেখুন আমার বরের আর আমার ফটো আর কি মানে লেমিনেশন করে রাখা হয়েছে অনেক দিনের, কিন্তু এটা হচ্ছে 5-7 বছর আগের আর কি ফটো হবে। কোথায় বা গিয়েছিলাম, কারো অনুষ্ঠান বাড়ি হয়তো গিয়েছিলাম, সেখানকারই ফটো হবে আর কি। তো এইভাবে আর কি লেমিনেশন করে রাখলেও অনেক দিন পরে কিন্তু থাকে। তো উপরে আমি তারকাটা গুজিয়ে ওখানে উপরে রেখে দিলাম আর কি। তো এবার আমি আর কি রুমটা ঝাড়াঝাড়ি করে নেব, আবার কিচেনের যে টেবিল রেকটা ওইগুলো একটু ঝাড়া মোছা করে নেব। আর এখানে মাইকিং করতেছে আমাদের আর কি ওই বাজারের মধ্যে মাইকিং করতেছে, কোন ডক্টর যেন আসবে শীতাইতে, কী যেন বললো, ভুলে গেলাম, নামটাই ভুলে গেলাম। তো সেই জন্য আর কি মাইকিং করতেছে। আর এবার আমি আর কি গ্যাস চুলাটা মুছে নেব, মশলার জার কয়েকটা আর কি মুছে নেব। প্রত্যেক দিনে এইভাবে যদি মোছামুছি হয় 10-15 মিনিট বা 1-1.5 ঘন্টা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, কিন্তু মানে 10-15 দিন বা 1 মাস পর ডিপ ক্লিন করলেও চলবে। প্রত্যেক দিনে আর কি এভাবে আমি একটু ঝাড়া মোছা করি, শুকনো ন্যাকড়া দিয়েও কোনো দিন করি, কোনো দিন শ্যাম্পু বা সাপের পানি দিয়েও করি, যেদিন যেরকম আর কি, মানে যেদিন একটু টাইম বেশি পাই সেদিন ডিপ ক্লিন করে ফেলি, আর যেদিন টাইমের অভাব থাকে সেদিন কিন্তু আমি শুকনো ন্যাকড়া দিয়েই আর কি মোছামুছি করে নিই, জাস্ট উপরে ধুলো বালিটা যাতে আর কি লেগে না থাকে, পরিষ্কার লাগে আর কি। তো এভাবে আর কি ওই যে দেখতে পাচ্ছেন আমার যে গ্যাস চুলাটা আছে, এই গ্যাস চুলাটা কিন্তু লাইটার দিয়ে আমি জ্বালাই না, এমনিতেই কাটটাস করে ওঠে, এমনিতেই জ্বালিয়ে দিই, এমনিতেই জ্বলে আর কি, মানে কোনো লাইটার কোনো দেশলাইয়ের কোনো দরকার হয় না আর কি। তো এটার থেকে আপনা আপ আগুন বের হয়। তো এবার আমি মশলার জারগুলো একটু পরিষ্কার করে নেব। তো এইভাবে আমি একই রুমে আর কি, এই রুমেই কিন্তু থাকা হয়, এই রুমেই কিন্তু রান্না হয়, জানোই তো একটা রুমের মধ্যেই আমার সমস্ত কিছু করা হয় আর কি। অনেক কষ্ট হয়, কি করব, আর মধ্যবিত্ত ঘরের গৃহিণীদের তো একটু কষ্ট সহ্য করতেই হবে, তাই না? চাইলেই তো সমস্ত আশা পূরণ হয় না, কিন্তু সেই আশা পূরণ করতে গেলে একটু ধৈর্যের প্রয়োজন, অনেক আশা আকাঙ্ক্ষা বা ধৈর্যের প্রয়োজন হয় আর কি। তো এবার আমি আর কি বারান্দাটা একটু ঝাড়াঝাড়ি করে নেব, তারপরে ঝাড়ু দিয়ে নেব। বারান্দাটা আমার কিন্তু ছোট, এই বারান্দার মধ্যে ওই সাইডে যদি একটা সাইকেল থাকে তাহলে আমার একেবারে খুব কষ্ট হয়, ঝাড়ু দেওয়া দিয়ে হাঁটাহাঁটি খুবই কষ্ট হয়। আর এখানে ভাঙাচুরা আলমারিটা যে আমার রুমের ভিতরে ছিল সেটা কিন্তু আমি বারান্দায় রেখে দিচ্ছি, ওখানে বাসন টাসন রেখে দিই। আর এখানে দেখতে পাচ্ছেন তেজপাতা, ওখানে তেজপাতাও রেখে দিয়েছি, আর ওই পাশে তো ট্রাং রেখে দিয়েছি। আর এবার আমি ঝাড়ু দিয়ে নেব আর কি, মানে যতটুকু আর কি মাকড়সার জালসি ঝাড়াঝাড়ি হইলো, আর যতটুকু হয়নি ততটুকু আমি ঝাড়ু দিয়েই করে নিচ্ছি। আর ওই বস্তাটা দেখতে পাচ্ছেন আমার হাতের সামনে, ওটাতে কিন্তু ধান আছে, মুরগিদের খেতে দেই আমি ধান। তো এই ছোট্ট বারান্দাটা মানে জায়গা অনেক শর্ট, আমাদের বাসায় আমার জায়গা অনেক শর্ট। তো এই যে দেখুন, এবার আমি গেটের বাইরেটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। গেটের বাইরেটাও খুব নোংরা হয়ে গেছে, কারণ ধুলো বালি সব সময়, যেহেতু মেইন রোড, এই গেট খুললেই মেইন রোড কিন্তু একেবারে। তো এবার আমি আর কি বারান্দাটা ঝাড়ু দিয়ে নেব।
তো সমস্ত কাজ কমপ্লিট করে আমি এই যে দেখুন মাছ ভেজে কিছু রেখে দিয়েছি। কেউ হয়তো ছেলে মেয়ে তো কিন্তু কড়কড়ে মাছ ভাজা খায়, আর অন্য কিছু রান্না করব না, ওই মাছের ঝোলেই করব আর কি। তো বড়মশাই আবার বলতেছে বেলে ভোগ লাগছে আমাকে, সেই জন্য ওনাকেও আর কি খেতে দিয়েছি, আর আমিও খেতে বসবো, ভোগ লেগেছে খুব। মানে সকালবেলায় আজকে আর কি গোলা রুটিও বানাইনি, কারণ টাইম ছিল না, সেই জন্য আর কি গোলা রুটি বানাইনি, ডাইরেক্ট ভাতেই বসিয়ে দিয়েছি। আর রাইস কুকারে কিন্তু ইন্ডাকশানে কিন্তু দেরি হয় রান্না। তো এবার আমি বরকে একটু পশাপশি করতেছি, প্রতিধনকে পশাপশি করতেছি। বাড়ির গার্জিয়ান যদি সবার ফার্স্টে খেয়ে কোথাও কাজে বেরিয়ে যায় তাহলে মনটা ভালো লাগে আর কি। তারপরে নিজে ধীরে সুস্থে খাও, অত টেনশন হয় না। যদি বাড়ির গার্জিয়ান না খেয়ে বেরিয়ে যায় তাহলে নিজের মনটা কেমন যেন খটখটে লাগে, যে কখন না এসে মেজাজ দেখায়, এই তুমি সারাদিন কি করো, রান্না বান্না টাইম মতো আমি খেতে পাই না, এই কথাগুলো আমাকে শুনতে খুব খারাপ লাগে। সেই জন্য আমি আর কি YouTube monetization आफ्टर मोनेटाइजेशन ये आज आपको मैं एक्सप्लेन करने वाला हूँ। सो गाइस यार इस वीडियो में आपको बहुत ज़्यादा मज़ा आने वाला है, एंड इन इन्फॉर्मेशन के साथ साथ आपको ये भी बताने वाला हूँ कि आफ्टर मोनेटाइजेशन आपको क्या क्या फीचर्स मिलेंगे, क्या क्या बेनिफिट्स मिलेंगे, ये सभी आपको एक एक करके आज इस वीडियो में एक्सप्लेन करने वाला हूँ। और अगर आपको कुछ समझना है इसके लिए आपको वीडियो को पूरा एंड तक देखना है। डोंट स्किप दिस वीडियो एंड वॉच दिस वीडियो लास्ट टिल एंड, ये आप लोग जरूर करना। और गाइस यार एक्सपीरियंस करना, ये सब इन्फॉर्मेशन मैंने पर्सनली एक्सपीरियंस किया है। आई होप कि आप लोगों को अच्छा लगा होगा, तो अच्छा लगा हो तो लाइक आप लोग जरूर कर सकते हो। तो 160 रुपीज़ विथ 5 फीचर्स, लॉयलिटी बैच, फर्स्ट रिप्लाई, अर्ली वीडियो एक्सेस, ये सभी आपको फीचर। আর ছেলের একটা চ্যানেল আছে, ছেলের চ্যানেলটা হিন্দি চ্যানেল, তো ছেলে ভিডিও করতেছিল, সেই ক্ষেত্রে আমি একটু তুলে নিয়ে এসেছি, সেই ভিডিওটাই আর কি একটু শেয়ার করলাম ছেলের। তো এই যে দেখুন বাড়ির চারপাশে, আমি বড়মশাইকে বললাম যে বাড়ির চারপাশে জঙ্গল হয়ে গেছে, পরিষ্কার করা খুবই দরকার, সেই জন্য আর কি ওষুধ নিয়ে স্প্রে করতেছে আর কি। 3-4 দিনের মধ্যে আর কি মানে মরে যাবে আর কি ঘাসগুলো। তো মানে স্প্রে করতেছে এই কারণে, এই পাশটা ওই পাশটা, আমাদের ওই পাশটা আমার ভাইয়ের যে ওই দোকানের পিছনটা, ওটাতেও কিন্তু অনেক ঘাস টাস হয়েছে, ওটাও আর কি পরিষ্কার করা জরুরি যেহেতু। আর যেখান থেকে ওষুধ নিয়ে এসেছে সেখান থেকে বলছে যে 2 ঘন্টা রেখে দিলেই হবে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর ঘুমিয়েছিলাম। তো এটা হচ্ছে আর কি সন্ধ্যার টাইম, সন্ধ্যার পর। তো গুড ইভিনিং। তো এখন আমি আর কি কোনো রান্না টান্না শেয়ার করতে পারবো না, যা গরম পড়েছে, সেই জন্য রাত্রিবেলা আসলাম দোকানে, একটু ব্যাগ বাঁধাবাঁধি করব, যেহেতু ডেলিভারি দিতে হবে ব্যাগের, সেই জন্য আর কি ব্যাগ একটু বাঁধাবাঁধি করব। 6 পিস করে ব্যাগ কিন্তু একসাথে করে বাঁধতে হয় আর কি, ফিনিশিং করে আর কি করতে হয়, বাঁধাবাঁধি করতে হয়, এভাবে আর কি করতেছি। আর এই যে দেখুন এখনও দোকান বন্ধ হয়নি। তো চলো আজকের ভিডিও এ পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।